হ্যালো সবাইকে, গুড মর্নিং টু রংবুল অ্যাকচুয়ালি। তো এখন আমি রংবুলে আছি। বাইরের ওয়েদারটা বেশ সুন্দর, বৃষ্টি পড়ছে, আর এই যে আমরা রুমের বাইরে দাঁড়িয়ে আছি আমি। তো যাই হোক, এই রংবুল রিসর্টটা আমাকে অসাধারণ লেগেছে। মানে আমি যে কদিন ছিলাম এই নর্থ বেঙ্গলে, তার মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকচুয়ালি। খুবই সুন্দর। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি এত সুন্দর ওয়েদার, বৃষ্টি পড়ছে চারিদিকটা, সবুজের মাঝখানে একটা ছোট্ট ঘর, যার মাঝখানে আমরা সবাই ছিলাম। এত সুন্দর যে লাগছিল দেখতে। এই বৃষ্টির ওয়েদারের সৌন্দর্যটাই আলাদা, যেন আরও বেশি পাহাড়কে সবুজ লাগে, সুন্দর লাগে। আর এই যে দূরে দেখতে পারছো, এটা মন্দির, এটা হচ্ছে ঠিক বুদ্ধ মন্দির। চলো তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই। দেখো, এনারা এখানেই পুজো দেয়, এনারা বুদ্ধিস্ট অ্যাকচুয়ালি। তোমাদের একটা কথা বলি, আজকে আমাদের রংপুর থেকে যাওয়ার হচ্ছে কুইন অফ হিলস দার্জিলিংয়ে। তো আমরা আজকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ফাইনালি আমার সব থেকে প্রিয় জায়গা দার্জিলিং। তুমি তাকালেই হয়ে যাইব। সকাল সকাল এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো অনেকটাই পথ যেতে হবে। তো যাই হোক, যেতে যেতে বলতে গিয়ে আমরা ঘুম স্টেশন পৌঁছেই গেছি, অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি। তো এই ঘুম স্টেশনের সাথে আমার একটা সুন্দর স্মৃতি জড়িয়ে আছে। 2022 সালে যখন মা বোনের সাথে এসেছিলাম, তখন টয় ট্রেনে যখন এনজেপি টু দার্জিলিং এসেছিলাম, তখন এই ঘুম স্টেশনে আমাদের বেশ অনেকটা সময় দেওয়া হয়েছিল, তো এটা ভালো করে এক্সপ্লোর করার জন্য। আর ওই যে পাশে দেখা যাচ্ছে, ওটা কিন্তু দার্জিলিংয়ের যে জয় রাইডটা হয় বেসিক্যালি তার জন্য। তো দার্জিলিংয়ের কাছাকাছি কিন্তু আমরা বেশ পৌঁছেই গেছি। তো এই চলেই এসছি আমরা মোটামুটি অনেকটা দূর। তো আমাদের এখান থেকে সাইট সিন আছে, যার মধ্যে প্রথমেই পড়ে বাতাসিয়া লুপ। তো যাই হোক, এখান থেকে আমরা এখানে ঢুকলাম। আর ওই যে দূরে ওই বড় মতন দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে এখানকার মেন সিম্বল অ্যাকচুয়ালি। এইটা কিন্তু বাঙালিদের কাছে মানে খুবই একটা কাছের জায়গা, মানে দার্জিলিং আসলে এখানে আসতেই হবে। তবে এবার মানে ভাগ্যটা একটু ঠিকঠাক ছিল না, তাই জন্য এখান থেকে ভালো করে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি। তাছাড়া এই জায়গা থেকে কিন্তু ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমি যখন 2022 সালে একবার লাস্টবার যখন এসেছিলাম, তখন এখান থেকে আমি খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পেরেছিলাম, খুবই সুন্দর। তো যাই হোক, এই জায়গার সিনারিওটা কিন্তু খুবই সুন্দর। তোমরা কারা কারা এসছো এখানে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যাই হোক, বৃষ্টির ওয়েদার বলে কিন্তু এই জায়গায় ভিড় কম আছে সেটা কিন্তু না। দার্জিলিংয়ে বোধহয় সারা বছরই এরকমই ভিড় থাকে অ্যাকচুয়ালি। মানুষের অবশ্য এটাই প্রিয় জায়গা। বাঙালিরা বলে না দীপুদা, মানে হচ্ছে দীঘা, পুরী, দার্জিলিং, এটা কিন্তু বাঙালিদের কাছে খুবই একটা মানে সেকেন্ড হোম বলতে গেলে। তো বেশ ভালোই ভিড় ছিল এই জায়গায়। তো আমরা আর বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ বৃষ্টি অলরেডি পড়ছে। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব। এইবার চলো, দার্জিলিংয়ে পৌঁছে গেছি। ওই যে দূরে লেখা আছে দার্জিলিং স্টেশন, সারি সারি টয় ট্রেন রাখা। তো যাই হোক, এই স্টেশনটা আমি পরেও আবার ঘুরতে এসেছিলাম। দার্জিলিং যদিও অনেকক্ষণ আগেই ঢুকে গেছি। তো এখান থেকে আমাদের আরও কিছু সাইট সিন আছে যেগুলো করতে হবে। তো একদিনে তো সম্ভব না সব কিছু করা, আমরা একদিন করেই এখানে প্রোগ্রাম রেখেছিলাম অ্যাকচুয়ালি। তো যাই হোক, চলো মোটামুটি এবার একটু দার্জিলিং, এখানে একটু জ্যামে আটকে গেছিলাম। তুমি তাকালেই হয়ে যাইব। ওই যে বললাম সাইট সিন আছে বাকি এখনো। তো সাইট সিনগুলোর মধ্যে আজকে জুও পড়েছে। তো দেখতেই পারছো প্রচুর ভিড়, সবার মাথাগুলো দেখা যাচ্ছে আর তাদের ছাতাগুলো দেখা যাচ্ছে। তো বৃষ্টির মধ্যেও সবাই মিলে মানে আনন্দ করতে কিন্তু কোনো খামতি রাখেনি, আর আমরাও রাখিনি। মানে যতটা পেরেছি ততটা মজা করে নিয়েছি। তো এবার ভিতরে যাওয়ার পালা, চলো তাহলে দেখি কি কি আছে।
এখানে একটা ম্যাপ দেওয়া আছে কি এখান থেকে কোথায় কোথায় কি কি গেলে কি কি দেখতে পাওয়া যাবে। এখানে অনেক রকমের রয়েছে মানে জন্তু, তো পশু পাখি অনেক রকমেরই রয়েছে। তো এখানে সব কিছু করার রয়েছে। চলো তাহলে আমরা ভেতরের দিকে যাই এবার। আগুনে না আগুনে না নাও প্রথম ছোঁয়া নাও নাও না নাও দু চোখ ভরে না। দেখো প্রথমে গিয়ে কার দর্শন পেলাম দেখতে পাচ্ছ, উপরে একটা ভাল্লুক বসে আছে, শুয়ে আছে, অ্যাকচুয়ালি বসে না শুয়ে। তো এই যে ফার্স্ট আমাদের দেখা শুরু হলো ভাল্লুক বাবাজির সাথে। এবার চলো সামনের দিকে এগোই। আমাকে না আগুনে না আগুনে না আমাকে না আমাকে না আগুনে না আগুনে না ঢেউয়ে ঢেউয়ে না। ফার্স্টে এই যে ঢুকে এদেরকে, মানে এটা হচ্ছে হরিণ অ্যাকচুয়ালি, এদের একটা সুন্দর সুন্দর নাম ছিল, বাট আমার নামগুলো ঠিক মনে নেই। প্রথম রাগ আলগোছে গোপন দাগ নাও প্রথম ছোঁয়া নাও 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 দু চোখ ভরে না। তুমি তাকালেই হয়ে যাই বোকা ভিতু প্যাডেলে ছুটেছে এক রোখা এই ঘুম ঘোর না তুমি ছেড়ে যাওয়া গল্পের মাঝে কিছু কথা যোগান হয়ে বাজে যদি ফের দেখা। এখানে নানান রকমের পাখি ছিল, আমি সঠিক বলতে পারবো না কারণ অনেকগুলো পাখি ছিলও না। তো যতটুকুনি ছিল ততটুকুনি, জানি না ক্যামেরা জাস্টিস করতে পারছে কিনা আদৌ। তো ওই দূরে দূরে দেখা যাচ্ছে, খুবই অল্প সংখ্যক পাখি ছিল, বাট ভালো লাগছিল দেখতে। এবার চলে আসলাম আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে। তো এই যে রয়্যাল বেঙ্গল টাইগার, তো আমি যেন এই ফার্স্ট বার দেখলাম এটাকে। নাও প্রথম ছোঁয়া নাও 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 দু চোখ ভরে না। আমাকে নাও আমাকে না আগুনে না আগুনে না। এইটা না বোধহয় ওই যে শেয়াল, ঠিক আমি বলতে পারবো না নামটা, এটা কিছু একটা বিদেশি কিছু একটা ছিল, আমার ঠিক নামটা মনে পড়ছে না। যদি তোমার কারোর মনে পড়ে তাহলে আমাকে ডেফিনেটলি কমেন্টে জানিও। এদেরকে তো আর চিনিয়ে দেওয়ার কোনো ব্যাপারই না, সবাই চেনে, বাদর। তো বেশিরভাগ সবাই দার্জিলিংয়ে এইটা দেখতেই আসে, রেড পান্ডা, যেটা এখানে সব থেকে বেশি দেখা যায়। এখানে অনেক আছে রেড পান্ডা। গোপন নাও প্রথম ছোঁয়া নাও 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 দু চোখ ভরে না। চলো তাহলে জু থেকে আমরা বেরিয়ে গেছি আর যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন, মানে হচ্ছে চা বাগান। চলো যাই তাহলে।
এখানে যাওয়ার পথে না আমাদের অনেক কিছু পড়েছিল, যেমন একটা ট্রেকিংয়ের জায়গা রয়েছে কি তেনজিং রক বলে। তো আমরা নাবিনি, বৃষ্টি পড়ছিল তো তাই জন্য অতটা নাবিনি। তো এখান থেকে এখন যাচ্ছি চা বাগানের উদ্দেশ্যে, যেটা বললাম। বিশেষ করে চা বাগান আমি যাচ্ছি, ওখানকার একটা মোমো আছে, যে মোমোটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো যার কারণে আমি ওইটা টেস্ট করার জন্য যাচ্ছি। তাছাড়াও আমাদের এটা সাইট সিনের মধ্যে পড়ছিল। তো চলো যাই। দেখতে দেখতে আমরা কিন্তু মোটামুটি চা বাগানের ভেতর ঢুকে গেছি। আর এখানে কিন্তু ঢুকতে কোনো রকম টিকিট লাগে না। আমি চা বাগানে এসে দেখে অবাক, প্রচুর ভিড় চা বাগানে, দেখতেই পারছো, দেখো। তো আমি এসব ছবি টবি তুলিনি, কারণ চা বাগানে সবাই এসে একটু ছবি টবি তোলে। তো আমার ছবি তোলার কোনো ইচ্ছে ছিল না, যার কারণে আমি অত ছবি তুলিনি। তবে সামনের যে দৃশ্যটা ছিল সেটাকে উপভোগ করছিলাম। আর চলো একটু মোমোটাকে দেখাই তোমাদের। চা বাগান থেকে বেরিয়ে আমার ফেভারিট মোমো খেয়ে চলে এসেছি মোটামুটি রাস্তার মধ্যে, মানে রাস্তা বলতে দার্জিলিংয়ের রাস্তায়। তো এখান থেকে এসেই দেখি একটা টয় ট্রেন, আর টয় ট্রেনের এখানে হয়েছে অ্যাক্সিডেন্ট। তো কীরকম অ্যাক্সিডেন্ট চলো একটু তোমাদেরকে দেখাই। তো আমরা মোটামুটি অ্যাক্সিডেন্টটা দেখে আমাদের দুঃখ হয়নি, আমাদের হাসি পাচ্ছিল। চলো তোমাদেরকে দেখাই। এই রকম টয় ট্রেনের রেল লাইনের মাঝখানে কেউ গাড়ি রাখে? তাহলে তো হবেই। যাই হোক, ওখানে আশেপাশে সবাই হাসছে। দেখতে দেখতে আমরা হোটেল রুমটায় চলে এসেছি, আর এই যে আমাদের আজকের রুম, দেখো। এই যে আমাদের হোটেলের পুরো জায়গাটা। আর আমরা এখন একটু খেতে নেমেছি, মানে লাঞ্চ করতে এসেছি। এখানে কমপ্লিমেন্টারি আমাদের ছিল প্যাকেজেই। তো এখানে ছিল আলু পটলের তরকারি, মাছ, ডাল, এটা হচ্ছে আলু সেদ্ধ, পাঁপড় ভাজা, দই ছিল, চাটনি ছিল, আর স্যালাড ছিল। খুবই ভালো ছিল খাবার দাবার, টেস্ট ইজ ভেরি গুড। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। এবার কমপ্লিট করার পর আমাদের এখন বেরোতে হবে, কারণ আমি সময়টাকে নষ্ট করতে চাই না, কারণ দার্জিলিং ঘোরার মতন আমাদের কাছে আজকের দিনটাই সময় আছে। তো এখানে খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে কমপ্লিট করে আমি যাব দার্জিলিং স্টেশনের উদ্দেশ্যে। তো বেরিয়েও গেছি এখানে। আর দার্জিলিংয়ের এই যে চার্চটা দেখতেই পাচ্ছ, ভেতরে মেলা হচ্ছিল, বাট আমি এই ভেতরটা গেছিলাম, কিন্তু আমি কোনো রকমভাবে কোনো ভিডিও করিনি এখানকার। বাট এই যে সেই চার্চটা দেখতেই পাচ্ছ, আর এর নিচ থেকেই চলে যায় দার্জিলিং স্টেশন। তো দেখতে দেখতে দার্জিলিং স্টেশনেও পৌঁছে গেছি আমরা মোটামুটি। আর এই দিকটা একটু ঘুরে দেখবো, কিছু ফটো ক্লিক করব। এই জায়গাটা আমার দারুণ লাগে, আমি অনেক দিন আগে এসে একবার শাড়ি পরে এখানে ফটোশ্যুট করেছিলাম। তো যাই হোক, চলো দেখাই তোমাদেরকে পুরো ঘুরে। এখান থেকে বেরিয়ে জানো তো, মেলের উদ্দেশ্যে যাওয়ার আগে অনেক কেনাকাটি করতে হয়েছে, জানোই তো। তো যার জন্য আর ভিডিও করতে পারিনি, তাই এইখানে আমি একবারই এন্ড করে দেবো। তো চলো এবার এখান থেকে একটু হেঁটে হেঁটে যাবো, যেখানে আর কি দার্জিলিং স্টেশনটা। তো এই যে সেই স্টেশন, এই স্টেশনের পাশে এই সব ইঞ্জিনগুলো সব রাখা আছে। তো এখান থেকে একটু সন্ধে সন্ধে নামলেই আমি চলে এসেছি সেই ফেমাস ম্যাল। তো আজকের মতন এখানে দার্জিলিং সিরিজটা শেষ হচ্ছে। হঠাৎ তোমরা ভাবতেই পারো কি নেপালের বর্ডারে এসে আমি কি করছি। এটা সবাই জানে, পশুপতি মার্কেট। তো আমি আর কালকে রাতে ভিডিও করতে পারিনি, কিছু সিচুয়েশান ছিল না, এতই টায়ার্ড ছিলাম যার জন্য। তো একবারে এখানে আসছি, আজকে বাড়ি যাওয়ার পালা। এখান থেকে বাড়ি বলতে আজকে এখান থেকে যাব এনজিপি। তো যাওয়ার পথে আমাদের এই নেপাল বর্ডারটা দেখার ছিল, তো এখানে গেছিলাম, মানে পশুপতি মার্কেট অ্যাকচুয়ালি। তো সেখান থেকে এই যে যাচ্ছে, এগুলো এখানে একটা সীমানা পয়েন্ট, ভিউ পয়েন্ট ছিল, যেখান থেকে নেপাল দেখা যায় খুব ভালোভাবেই। তো সেখানে আমি যেতে পারিনি, মানে এতটাই বৃষ্টি আবার হচ্ছিল যার কারণে। তো চলো এই ওয়েদারটা এনজয় করতে করতে এবার বাড়ির দিকে ফিরি। আজকের মতন এখানেই মানে দার্জিলিং সিরিজটা কমপ্লিট হচ্ছে। আমি একটা ভিডিওর মধ্যেই সব কিছু দিয়ে দিয়েছি, কারণ আর মানে বেশি কিছু ভিডিও করতে পারিনি আসার দিন।
আর যাওয়ার পথে এখন আমরা যাব গোপালধারা টি গার্ডেন, যেটা কিনা এটাই। তো এই যে সেই গোপালধারা টি গার্ডেন, যেটা সামনে প্রচুর ভিড়, দেখতেই পাচ্ছ লাইনে লাইন। চা বাগানটা পুরো গোছানো সাজানো, এতটাই সুন্দর। বাট বৃষ্টির মধ্যে বেশি দূর আমরা যেতেও পারিনি, যতটুকুনি আমাদের পক্ষে ঘোরা সম্ভব এইটুকুনি আমরা ঘুরেছি গোপালধারা টি গার্ডেন। এখান থেকে কিছু চাও আমরা কিনেছিলাম, যেটা আমি দার্জিলিং থেকেও নিয়েছিলাম একটা ফেমাস দোকান থেকে। তো চলো, এই গোপালধারা টি গার্ডেন এখন ছেড়ে আমরা চলে যাব। আর বেশিক্ষণ ওয়েট করব না, কারণ এখান থেকে আমাদের অনেকটাই যেতে হবে এনজিপি। তো যাওয়ার পথে আমার মাসির বাড়িও আমাকে যেতে হবে, তো যার কারণে আরও তাড়াহুড়ো করছি। যাওয়ার আগে আমরা একটু মিরিকেও যাব, যেহেতু মিরিকটা এখান থেকে খুব কাছেই পড়ে। তো চলো। তো এখন এই মিরিকের উদ্দেশ্যে, তো মিরিক অলরেডি আমরা পৌঁছে গেছি। সেই যে মিরিকের ফেমাস লেক, এখানেই আমরা আজকে দুপুরের যে খাওয়া দাওয়াটা সেটা সারলাম। আর এই সামনেটা আমরা কিছুই সেরকম দেখিনি, বললামই যে তাড়াহুড়ো ছিল। তো একেবারে এনজিপি স্টেশনে দাঁড়িয়ে আছি লাগেজ নিয়ে ট্রেনের অপেক্ষায়। আমি কালকে রাতে আর সেরকম কিছুই ভিডিও করিনি, এমনিতেই মানে সবাই অনেকটা টায়ার্ড ছিল, যার জন্য এসেই শুয়ে পড়েছে। পরের দিন দেখা হচ্ছে তোমাদের লোকাল ট্রেনে, কারণ আমরা এনজিপি থেকে অলরেডি শিয়ালদা পৌঁছে গেছি। তারপরে ওখান থেকে লোকাল ট্রেন ধরে আমি আমার বাড়ির উদ্দেশ্যে চলে গেলাম। তো কেমন লাগলো পুরো পর্বটা আমাকে অবশ্যই জানিও কমেন্টে। তো আজকের মতন এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সবাই খুব ভালো থেকো। নতুন একটা সিরিজ নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে।